কোরআন আল্লাহ পাক দিয়েছেন আলো, আলো করে। কি করে দিয়েছেন বলেন তো? আলো। আলো কোরআনটা কি বলেন তো? আলো। কোরআন মানলে আলোকিত হব আমরা। কোরআন হচ্ছে আলো, আর কোরআন মানলে আমরা কি হয়ে যাব? আলোকিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। হে রাসূল, আমি আপনার প্রতি যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাব নাজিলের উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পদ্ধতি হলো, তিনি কোরআন যে নাজিল করেছেন, প্রথমে কোরআন সম্পর্কে আগে ধারণা দিয়েছেন। ও পৃথিবীবাসী, কোরআন যখন পড়তে যাবে কখনো ভাববে না সচরাচর অন্য কোনো বইয়ের মতো বই এটা না, সম্পূর্ণ ভিন্ন, এটা একটা কিতাব। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগে এই কিতাবের ব্যাপারে বলেছেন, আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমন একটা গ্রন্থ এটা, কি চান আপনি এর মধ্যে সব পেয়ে যাবেন, কোনো কিছু অভাব নাই। পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল সেন্টার হলো এই কিতাব। এখান থেকে সমস্ত জ্ঞানের বিভাগ, ডিপার্টমেন্ট এসেছে। এটা হচ্ছে মাদার, এটা হচ্ছে বীজ। এটা কি বীজ? এটা হচ্ছে মূল জায়গা। এখান থেকে শাখা প্রশাখা এসেছে। এই যে বিমান তৈরি হয়েছে, সূরা ফিলকে রিসার্চ করে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহর বিমানের নাম কি বলুন? আরো জোরে বলেন। তয়ের মানে হলো বিমান। তয়ের মানে কি? আর তয়ের যেখানে মাতার মানে হলো বিমান বন্দর। মাতার মানে বিমান বন্দর, মাতার। আমার বন্ধুগণ, আবার বোমা হামলা কেমনে করে সূরা ফিলের মধ্যে আছে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ওই বিমান থেকে, আবাবিল থেকে, সেখান থেকে দুটা করে বোমা, সিজ্জিল নামক বোমা নিক্ষেপ করা হয়েছিল ওই বাদশাহ আব্রাহার হাস্তি বাহিনীর উপরে, যে আল্লাহর ঘর কাবা ভাঙতে গিয়েছিল। কত আগের কথা, কত আগের ঘটনা। রাসূলকে লক্ষ্য করে বলছেন, আলাম তারা কাইফা, আপনি কি লক্ষ্য করেছেন? আপনি কি দেখেন নাই আপনার প্রভু আসহাবুল ফিলদের সঙ্গে কেমন আচরণ করেছেন? আপনি টেনশন করবেন না, সে আল্লাহ আমি আছি। যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আপনাকে বিজয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যে আছে। আমি খুলনায় আসলে আমার কাছে একটা লোভনীয় জিনিস মনে হয়, রবিউল ব্যবস্থা করে দিবা। মধু দরকার, মধু। মধু কি দরকার? খুলনা মানে কি বলেন? কিসের জায়গা? খুলনায় কি আছে বলেন? কোন বন? সুন্দরবন। গোটা পৃথিবীর আশ্চর্য যত জিনিস আছে দেখার মতো, সুন্দরবন হলো গোটা পৃথিবীর একটা সুন্দরতম জায়গা। যেরকম সুবহানাল্লাহ। হরিণ আছে, আছে না? বাঘ আছে। হরিণ আছে যেখানে, বাঘ আছে সেখানে। মিস জেনে হয় না এবছর। মধু, মধুটা হচ্ছে আমার আল্লাহ তাআলার স্পেশাল ওষুধ কোম্পানি। সুবহানাল্লাহ বলবেন না? আর এই ওষুধ কোম্পানির ডিপার্টমেন্ট আল্লাহ কোনো মানুষকে দেন নাই, দিয়েছেন হলো একটা ছোট্ট প্রাণী যার মুখে হুল ফুটায়। কি নাম? মৌ মাছি। সব মাছি না, কিন্তু কিছু কিছু মাছি পায়খানা তো করে, ওগুলো না। আমরা হব মৌমাছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি মাছি হব? মৌমাছি। আমরা আলু হব না, আমরা হব যে আলু মিষ্টি, শুধু সিদ্ধ করেই খাওয়া যায়, মিষ্টি আলু। আর গোল আলু
ও ভর্তাও খায়, তরকারিতেও খায়, কি সব জায়গায় চলে। গোল আলু হওয়া যাবে না, আমরা মিষ্টি আলু হব, মাছি হব না, আমরা মৌমাছি হব। জোরে বলি ইনশাআল্লাহ। মৌমাছিকে আল্লাহ পাক এই ওষুধ কোম্পানির দায়িত্ব দিলেন। ওষুধ ফ্যাক্টরি, কোম্পানি তো না, আল্লাহ তো কোম্পানি না, এটা আনলিমিটেড। দেখেন আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন। দেখেন রোগ দিয়েছেন কে? তিনি কি ওষুধ দিতে পারেন না? ওষুধও দিয়েছেন তিনি, ওষুধও তিনি। এমন কোন রোগ নেই যে রোগের ঔষধ নাই। আল্লাহু আকবার বলেন। যদি মানুষ এই ওষুধগুলোকে নষ্ট না করতো, কোন ওষুধ লাগতো না তো। আমার বন্ধুগণ, প্রসঙ্গ যখন চলে এলো একটু মনোযোগ সহকারে সবাই শুনুন। মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে 114 সূরা দিয়েছেন, 114 সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরাতুন নাহাল, মৌমাছি। তাহলে একটা প্রাণীর নামে সূরা মানে কি? অবশ্যই এই প্রাণীর কিছু রহস্য আছে। আচ্ছা, আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেকে আবার গরম কিছু শুনতে আসে, হুজুর একটু হাসিনাকে গালি দেন। সে তো চলেই গেছে, ওরে নিয়ে এত কথা বলার দরকার আছে না? কিছু কিছু জায়গায় সে খালি গরম, জিহাদি আসেন, এরকম আসেন আসেন, এত বলার দরকার নাই তো। আমরা এতটুকু শুধু বলি, যারা এগুলো করেছেন অপকর্মগুলো, আলেমদেরকে যারা মেরেছেন, জেল খাটিয়েছেন, তওবা করে ফিরে আসেন, আমরা মাফ করে দেব। কিন্তু ষড়যন্ত্র করবেন, হুল ফুটাই দেব। কিন্তু এখন সুযোগ আমাদের। ওরা তো দিন তালিকা করেছে, এখন আমাদের তালিকা করার সময় এসেছে। আমরা আপনাদের চরিত্র নিয়ে চলি না, আমাদের দিন এত ছোট না। আমার নবীজি মক্কা বিজয়ের দিন তিনি বললেন, সবাইকে মাফ করলাম, 17 জন মাফ হবে না। এর মধ্যে একজন হলো ইকরামা ইবনে আবু জেহেল। আবু জেহেলের ছেলে ইকরামা, সে সব যুদ্ধে নবীর বিরুদ্ধে অংশগ্রহণ করেছে। রাসূল ওকে মাফ করবেন, ওকে শেষ করবা তোমরা। রাসূল বলে দিলেন, আমার দেশেও কিছু ক্ষমার অযোগ্য কিছু আসামি আছে, ওদের কোনো ক্ষমা নাই, খেলা হবে না। পালাইছো কেন? ঠিক কিনা? কি ঠিক কিনা? হুজুর সব তাল ঠিক আছে, এত ভুল হওয়ার দরকার, মানে এত চিন্তার দরকার নাই, সময় মতো সব ঝাড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন। ওরা আমাদেরকে মেরে ফেললো, আর আমরা কিছু কথা বলতে পারবো না? কি কথা বলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মৌমাছি এটা এমন একটা প্রাণী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রাণীকে রিসার্চ করে মোবাইল তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মানে কোরআন তো একটা গবেষণার কিতাব, তো এটা জাস্ট অনুমান আন্দাজ করে কথা বলা নয়। কোরআন হচ্ছে রিসার্চের কিতাব। এটা মৌমাছি যে কত বড় একটা ডিপার্টমেন্ট। আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে মধু এমন একটা আমি তোমার জন্য পানীয় করে দিয়েছি যেটা জান্নাতেও পাবা। সুবহানাল্লাহ বলবেন না? এবং দুনিয়াতে দিচ্ছি, এটা পৃথিবীর কোনো মানুষকে এটা দিয়ে আমি বানাচ্ছি না, আমি বানাচ্ছি মৌমাছিকে দিয়ে। আল্লাহু আকবার বলেন। এটা খাও, ক্যান্সার ভালো হয়ে যাবে। এটা খাও, তোমার হাই প্রেসার বন্ধ হয়ে যাবে। এটা পান করো, মৃত্যু রোগ ছাড়া সব রোগের ঔষধ আমি এর মধ্যে ঢুকায় দিয়েছি। কার কথা বলেন? কার কথা? এটা শোনেন, মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন, কাজে লাগবে। দেখেন আমার বন্ধুগণ, এই মৌমাছিকে নিয়ে, মৌচাক নিয়ে শতকের বড় শতক হাজারো গবেষণা করেছে মানুষ। সর্বশেষ 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন। তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি, অর্থাৎ স্ত্রী মৌমাছিগুলো মধু সংগ্রহ করে এবং মৌচাকের ডিপার্টমেন্ট তার হাতে থাকে। পুরুষ মৌমাছি না, স্ত্রী মৌমাছি।
রানী মৌমাছি। আল্লাহ ১৫০০ বছর আগে রানী মৌমাছির কাছে ওহী নাযিল করেছেন, ওহী দিয়েছেন, সংবাদ দিয়েছেন। কি বলেছেন? وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে যারা আলিম উলামা আছেন, আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা, পুরুষ মৌমাছিকে মহান রব্বুল আলামিন ওহী দেন নাই, বলছেন হে মৌচাকের রানী মৌমাছি, তুমি পাহাড়ে গাছের ডালে সুন্দর করে মৌচাক বানাও, ঘর বানাও, সেখানে মধু সংগ্রহ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এক। দুই হলো, ওই বিজ্ঞানী প্রমাণ করেছেন যখন কোন কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খোঁজে, সেই সময় স্বর্ণ মৌমাছির সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। এই নাচের নাম দিয়েছেন ওয়াগল ড্যান্স। আলামিন বলেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রত্যেক ফল থেকে আহার করো, তুমি তোমার রবের কাছে সহজ পথে চলো, তোমার রব যেদিকে পথ চলতে বলেছেন সেই পথেই তুমি চলো। আল্লাহু আকবার। নাম্বার ৩ হলো, এখানে শেষ নয়, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁতভাবে গবেষণা করে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছি মধুটাকে যে সংগ্রহ করে আনে, পেটের মধ্যে তুলে আনে, এই পেট থেকে মধু বের করে মৌচাকে এই মৌমাছি ঢুকায় রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির পেট থেকে মধু বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ১৫০০ বছর আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মধুতে মহান রব্বুল আলামিন কত নিয়ামত রেখে দিয়েছেন। একটা আশ্চর্যজনক বিষয় হলো, 1 পাউন্ড মধু বানাতে এখানে 1 কেজি মধুর দাম কত? 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকাই ধরেন, ঠিক আছে। কিন্তু 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটা গবেষণার তথ্য মতে জানা যায় প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করলে পরে 1 পাউন্ড মধু সংগ্রহ করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। 14 লাখ কিলোমিটার মানে হলো গোটা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা যাবে। এত ডিস্টেন্স ঘুরে ঘুরে 550টা মৌমাছি 1 পাউন্ড মধু তৈরি করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মাত্র কত কেজি? 1200। হিসাব তো নাই আমাদের কাছে। আল্লাহু আকবার বলবেন না? যদি এটাকে হিসাবে নেওয়া হয় কোটি কোটি টাকা দাম হওয়ার কথা ছিল। কিন্তু সেই সুন্দরবনের মধু সুন্দরবন থেকে আসতে আসতে সুন্দর থাকে না, অসুন্দর হয়, অসুন্দর হয়ে যায়। কিন্তু সে অসুন্দর করলো যারা, আমি তো মনে করি তাদের ফাঁসি হওয়া দরকার। কি 14.5 লক্ষ কিলোমিটার সফর করে 1 পাউন্ড মধু মৌমাছি বের করে আনে মানুষের জন্য। আবার ওই মৌচাকের মুখে থাকে হলো পুলিশ মৌমাছি, অ্যাডমিনিস্ট্রেশন চালায় তারা। কোন কর্মী মৌমাছি যখন ভিতরে ঢুকতে নিয়ে মধু ঢুকাতে নিয়ে যখন তার পায়ের মধ্যে কোনো জার্ম থাকে, ময়লা থাকে, এই পুলিশ মৌমাছির কাজ হলো অস্ত্র নিয়ে তারা দাঁড়ায় থাকে 4-5টা একসঙ্গে। ওই একটাকে ধরে কামড় মেরে মেরে ফেলে দিয়ে বলে, খবরদার, আল্লাহ ওহী নাযিল করেছেন কোন জার্ম এই মৌচাকের মধ্যে ঢুকানো যাবে না। আল্লাহ আছে? আমারে তাকায়, আল্লাহ আমারে দেখেন, আল্লাহ আমারে দেখেন। আমার বন্ধুগণ, আবার এই মৌচাকের ভিতরে পরিমিত তাপমাত্রা থাকতে হবে। স্বাভাবিক তাপমাত্রা থাকলে পরে মৌমাছিগুলো মধুগুলো ঠিক থাকবে, নচেত নষ্ট হয়ে যাবে। এর একটা মেজারমেন্ট আছে, 35 ডিগ্রি সেলসিয়াস। কত? এখানে আমরা এখন তাপমাত্রা কত দেখো তো মোবাইলে, কত?
ধরেন এখন আছে হয়তো বা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা আছি। এই সময় কোন মৌচাকের ওই মধুগুলো সংরক্ষণ করার জন্য যদি এরকম কম তাপমাত্রা থাকে, সেই সময় ওই মৌমাছিগুলো ব্যস্ত হয়ে পড়ে। কেমন করে ব্যস্ত হয়? যদি কমে যায় 30 ডিগ্রিতে যদি নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। আবার যদি কখনো তাপমাত্রা বেড়ে যায়, সেই সময় ওই পাখাগুলোকে উল্টা দিকে ডানা ঝাপটায় মৌচাকের তাপমাত্রা ঠান্ডা করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সেই রব যিনি এরকম করে প্রত্যেকটা জায়গায় আমার আপনার খেদমতের জন্য সবকিছু নিয়োজিত রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়ির গাভীর দিকে তাকায় দেখেন, গাভী কি খায়? ঘাস। গাভী কি খায়? ঘাস। এটাকে প্রসেস করে সাদা দুধ কে বানায় দেন? আসতে বলে কে বানায় দেন? খাইতো হুঁশ পাই না, খাইতো কিন্তু হুঁশ পাই না। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা বিবেকহীন হইস না, আমারে ভুলে যাস না। সবাইকে ভুলে গেলে ও তোর লস হবে না, কিন্তু আমাকে ভুলে গেলে তোর মহা লস হয়ে যাবে। দুনিয়ার কাউকে ভুলে গেলে কোনো যায় আসে না। কে বলেছে আমার আপন বাবা? কে বলেছে? মা বলেছে আপন? কে বলেছেন? ভাই বলেছে আপন? কে বলেছে ভাই আপন? কেউ তো আমার আপন না। সন্তান আমার আপন না, এখন মরে যাব, সব আমার জন্য পর হয়ে যাবে। কিন্তু যিনি কখনো আমার আপন থেকে দূরে যাবেন না, যিনি আমাকে ছেড়ে যাবেন না, যিনি আমাকে ভুলে যাবেন না, যিনি আমাকে কখনো ভুলতে পারেন না, তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ, আমরা আল্লাহকেই ভুলে থাকি সবার আগে। আল্লাহকে ভুলে থাকি বলে ওজনে কম দিই, আল্লাহকে ভুলে থাকি বলি আমরা আইল ঠেলাঠেলি করি, আল্লাহকে ভুলে থাকি বলে আমরা বাজে কথা বলি, আল্লাহকে ভুলে থাকি বলে আমরা বেফাস কথাবার্তা বলি, আমরা আল্লাহকে ভুলে যাই বলি আমরা ওয়াদা ভঙ্গ করি, আল্লাহকে ভুলে যাই বলি আমরা হারাম কাজে নিজেকে জড়িয়ে ফেলি। কিন্তু আমার বন্ধুগণ, কারো চোখ ফাঁকি দিতে পারলেও কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি আমাকে ভুলবা কেমনে, আমাকে ফাঁকি দিবা কেমনে? ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করলো? তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো? কি চিন্তা করতেছো? পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আমরা স্মরণ করব সবচেয়ে বেশি কাকে? আসতে বলবেন না, কাকে? আমার বন্ধুগণ, হয়তো দেখতে একটু সাদা দেখা যায় মানুষকে, কিছু মানুষকে কালো দেখা যায়, কিন্তু চামড়ার নিচে সব ভিন্ন রকম না একরকম? আসতে কে ভিন্ন রকম না একরকম? দেখেন না রবিউল কত দেখতে সুন্দর, একদম ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা, তাই না? কি সুন্দর চেহারা, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, গোশত আছে গায়ে, আমার তো কয়েকশো টাকা গোশত গায়ে, গোশত নাই। কিন্তু আমরা যা দেখি বাইরে একটু সুন্দর দেখা যায়, সুন্দর চামড়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব সমান করে দিয়েছেন। চেহারা বাহ্যিক ভাবে এরকম হয়তো একটু কম বেশি করেছেন, কিন্তু আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। আমার এক বন্ধু খুব সুন্দর চেহারা ছিল, তার বউটা কালো। শুনেছি বউটা নাকি তার কালো। বললাম, বন্ধু এত সুন্দর চেহারা তুমি লোক, তোমার বউটা নাকি কালো? বন্ধু তুমি বুঝবে না, আমার চোখে দারুণ সুন্দর। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার চোখে দারুণ সুন্দর। আমি সৌদি আরবে বছর 10 আগে মদিনা মসজিদ নববীর সামনে, রাসূলের রওজার সামনে আমি হাঁটতেছি একা একা, নবীর কবর দেখছি আর হাঁটতেছি। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূলকে স্বপ্নে দেখবেন ভাই? দেখতে রাজি আছেন? সবাইকে দেখতে রাজি আছেন? অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন। একটু ভাবতে হবে, একটু কি করতে হবে? ভাবতে হবে। ভাবলেই দেখা যায়, ভাবলেই দেখা যায়, দরুদ পড়লেই দেখা যায়। তো আমি হাঁটতেছি, রাসূলের রওজার আশপাশ দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে সামনে একটা লোক ধরা পড়লো, নাইজেরিয়ান একজন নিগ্রো কালো কুসকুসে মানুষ।
অনেকগুলো মানুষ সেখানে। তো আমি লম্বায় প্রায় 71 ইঞ্চি আমি লম্বা, মানে 5 ফুট 11 ইঞ্চি আমার ওজন, মানে হাইট। তো আমি নিজেই ভাবি আমি মনে হয় বেশি লম্বা মানুষ, 6 ফিট মানুষ প্রায় তো কমই পাওয়া যায়। এদিকে আমার হাইটও 71 ইঞ্চি, আবার ওজনও 71 কেজি। তা আমি ওনার দিকে তাকায় দেখি আমার চাইতে মনে হলো সে ফুট 1.5 বড় হবে, 7.5 ফিট উঁচা লম্বা। আমি তার কোমরের কাছে পড়ে আছি, আমি এরকম করে চাই আছি। এত কালো, তাও চকচকা কালো। কি কালো বলেন তো? চকচকা কালো একদম, মানে দাঁত ছাড়া কিছু দেখা যাচ্ছে না, শুধু একটাই সেখানে শুধু সাদা দেখা যায়, সেটা কি? দাঁত। একদম কালো, ঘন কালো। মাথার চুলও কালো, চুলের সাথে চামড়া মিলে গেছে। সে চুলগুলো আবার খাড়া খাড়া শক্ত, গুনার মতো। গুনা বোঝেন তো? গুনার মতো শক্ত। তো আমি তাকে দেখেই আমি বললাম, মিনাইনা যেতা ইয়া আখি, আমার ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনার বিলাদ দেশ কোথায়? বলল আফ্রিকা, নাইজেরিয়া। তো বললাম যে ভালো আছেন তো? হ্যাঁ ভালো। তা আমি আমার দিকে বারবার চেয়ে আছে, আমি কি যেন বলবো তাকে, সে আমার দিকে চেয়ে আছে। তো আমি তাকে বললাম যে এই যে সুন্দর সুন্দর মিশরি, ইরান, ইরাক, আরব, এরা এত সুন্দর, আমেরিকার মানুষ, তারপরে পশ্চিমের মানুষ, ইউরোপের মানুষ, এত সুন্দর সাদা চামড়া, এত সুন্দর দেখতে, এগুলোর চেহারার দিকে যখন আপনি তাকান তখন কি আপনার খারাপ লাগে না? তখন সে আমার দিকে তাকায়া একটা মুচকি হাসি মেরে, সে তো সবার চাইতে উঁচা, তো 7.5 ফিট উঁচা প্রায়, নখ এরকম মোটা নখ, এই শাল আঙ্গুলিটা এত মোটা, আমার কবজি এত মোটা না, এরকম মোটা নখ নিয়ে উঁচা করে বলতেছে, এগুলো কোনো চেহারা হলো? চেহারা তো আমার। কি কথা কি বুঝতেছেন আপনারা? বলছে এগুলো কোনো চেহারা হলো নাকি? এগুলো শুধু গলায় ধরবো আর চাপ দেবো, শেষ। আল্লাহু আকবার বলেন। এরপরে বললাম, আচ্ছা আপনাদের কাছে পছন্দের, বিয়ের জন্য পছন্দের পাত্রী, আপনারা কোন ধরনের পাত্রী পছন্দ করেন? বলে যে আমাদের ভিতরে কালোর মধ্যে কিছু সুন্দর আছে, যেগুলো তেল তেলা সুন্দর, আমরা এদেরকে খুব পছন্দ করি। দেখেন আল্লাহ তাআলা চুজ, পছন্দটাও আল্লাহ পাক ভিন্ন করে দিয়েছেন। এটা কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাহ্যিকটা এরকম করে দিয়েছেন, কিন্তু ভিতরটা সব সমান। আমাদের দেহে যে ডিএনএ আছে, যে ডিএনএ এখন টেস্ট করা হয়, আজ থেকে 200 বছর আগে ডিএনএ মানুষ বুঝতো না। যার সন্তান প্রমাণ করার কোনো কথা ছিল না, মা যতক্ষণ না বলতো যার সন্তান প্রমাণ হতো না। কিন্তু এখন যার সন্তান প্রমাণ হওয়ার সুযোগ আছে না নাই বলেন? আছে। ডিএনএ টেস্ট করলে সব ধরা পড়ে যায়, কার বাচ্চা এটা, কার সন্তান এটা, কার সন্তান সে পেটে লালন করেছে, কে কোথায় অবৈধ করেছে, আজকে সবকিছু বিজ্ঞান প্রমাণ করেছে। সে ডিএনএটা, এই ডিএনএ তার মোট দৈর্ঘ্য হলো 2000 কোটি কিলোমিটার লম্বা। জোরে কোন আল্লাহু আকবার। 2000 কোটি কিলোমিটার লম্বা একটা ডিএনএ। যদি এত দৈর্ঘ্য হয়, পৃথিবী থেকে সূর্য পর্যন্ত প্রায় 50 বারেরও বেশি বার ঘুরে আসা যাবে। এত দীর্ঘ একটা মানুষের ডিএনএর পরিমাণ, লম্বার পরিমাণটা এটা। ডিএনএতে আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য দিয়েছেন, যদি এনসাইক্লোপিডিয়ার সমান 900টা খণ্ড বিশালাকার বই হবে, তবুও লেখা শেষ হবে না। আমাদের দেহে যে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো কোষ। এই কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। মানব দেহ কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন একটা মানুষের। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন। লোহিত রক্ত কণিকা আরবিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। আল্লাহু আকবার বলেন। কয় মানুষের কথা বলতেছি? এক মানুষ। শুধু চামড়ার নিচের অংশ, কিন্তু এগুলো চামড়ার নিচের অংশ। অসমান না সমান? সমান। মানুষের দেহে যে রক্ত আছে, এই রক্তের আবার ভেসেল আছে, এর ব্লাড ভেসেল আছে। সেই ব্লাড ভেসেলটা হলো 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা। মাত্র 3 হাত
3 ফিট তার দিয়া ইয়ারফোন, সেই ইয়ারফোনের তারের ইয়ারফোন যদি পকেটে রেখে দেন কিছুক্ষণ পর কয়েকটা প্যাঁচ লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা দেহের মধ্যে 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল রেখে দিয়েছেন, কোনদিন সেই ভেসেলের মধ্যে কোনো প্যাঁচ লাগলো না। জোরে বলি সুবহানাল্লাহ। কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন বলেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন আমাকে চেনার জন্য বান্দা কমন সেন্স নিয়ে আসো, বিবেকহীন হইও না। তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি দেখো, কারো অবদান এখানে চুল পরিমাণ নাই, সম্পূর্ণ অবদান একমাত্র তিনি কে? আল্লাহ বলছেন বান্দারে তুমি বিবেকবান হও। বিবেকবানের কিছু বৈশিষ্ট্য আমি তোমাকে শেখায় দিচ্ছি, বান্দা শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কি সুন্দর করে তিনি জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب جربون الله أكبر أولو الألباب كرام نمبر 1 হলো الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق নাম্বার 1 হলো বিবেকবান মানুষ তারাই যারা কখনো ওয়াদা ভঙ্গ করে না। কি ভঙ্গ করে না বলেন? 1 নাম্বার ওয়াদা আমরা করেছি কার কাছে? আসলে কার কাছে? দুনিয়াতে না রূহের জগতে। বলেন কোথায় কোথায় কোথায়? মনে আছে আপনাদের? মনে আছে? কই মনে আছে? কি ঘুমাচ্ছেন নাকি আপনি? মনে আছে? মনে নাই? মনে নাই তো। রূহের জগতে আপনি যে বলছেন হ্যাঁ তুমি আমার রব, মনে আছে আপনাদের? মনে তো নাই, আবার হ্যাঁ করেন কেন? মনে নাই তো। মনে আছে তোমার? আচ্ছা, আমারও তো মনে নেই। এই যে মার দুধ খাইছেন, মনে আছে কারো? মনে আছে? কেমনে মনে থাকবে? 2 বছরে মনে থাকে? আচ্ছা, মার পেটে 10 মাস ছিলাম, মনে আছে কার কার? হাত তোলে। ওই যে তুলছে একজন, মার পেটে ছিল, হাত তুলছে, মনে আছে? আচ্ছা, মার পেটে 10 মাস ছিলাম, মনে নাই। দুধ পান করেছি 2 বছর, হাওলাই কামিলেন, তাও মনে নাই। কিন্তু আমি বিশ্বাস করি কি বিশ্বাস করি না বলেন? বিশ্বাস করেছি, কারণ মা বলেছেন বাজান তোকে আমি 2 বছর দুধ খাওয়াইছি রে, তুই আমার পেটের মধ্যে ছিলি 10 মাস, লাথি মেরেছিস 9 মাসে। প্রত্যেকটা শিশু মার কলেজায় লাথি মারে 4,500 থেকে 5,000 বার। আল্লাহু আকবার বলবেন না? এই মার এই অবদান কেউ অস্বীকার করতে পারবেন? কেউ কি পূরণ করতে পারবেন? না। এই তো উঠে যাওয়ার সিলসিলা শুরু হচ্ছে ধীরে ধীরে। কি যাবেন নাকি আপনারা? আমি কিন্তু যেতে দেব না, কেউ যাবেন না, আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। খুব চাপ থাকলে একটু বলবেন, হাত উঁচু করবেন, হুজুর এই যে সমস্যা আমি পারতেছি না, শুধু এটা বলবেন, কিন্তু কেউ যাবেন না। আমি মাহফিলে এসে আমি খুবই আনন্দিত, আপনাদের মাহফিলে এসে আমি খুবই আনন্দিত। এত সুন্দর ভদ্র শ্রোতা আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এটি কি জনসভা না ইবাদতের জায়গা? বলেন বলেন কিসের জায়গা? এটা ইবাদতের জায়গা। ইবাদত মনে করে থাকবেন, তাহলে সওয়াব পাবেন, অগণিত সওয়াব, অগণিত অগণিত অগণিত। আল্লাহু আকবার বলেন। এগুলো বুঝবো মরার পরে। বসে আমার বন্ধুগণ, সেই মার পেটের ভিতরে আমি ছিলাম, লাথি মেরেছি, মার পেটে গিয়ে মার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মাকে আমি আল্লাহ মুজাহিদের সমান সব তার আমলনামায় লিখে দেই। আল্লাহ সব ক্ষেত্রে উদার। কিন্তু দুঃখজনক হলো সত্য, মার প্রসঙ্গ যখন চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আবার দাগি দাগে আসামিকে গর্তের মধ্যে ঢুকাবেন। গর্তগুলো ভয়ঙ্কর গর্ত, গাই নামক গর্ত আছে, ওয়াইল নামক গর্ত আছে। তার মধ্যে একটা শ্রেণী হলো যারা দুনিয়ার জিন্দেগিতে বাপ মাকে যারা ভাত দেয় না, বাপ মার সঙ্গে যারা ভালো আচরণ করে না, বাপ মাকে যারা সময় দেয় না, বাপ মাকে যারা খেদমত করে না, যারা বাপ মার মনে হৃদয়ে কষ্ট দেয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। এমন লোক বুঝি জিনায় দাহে নাই? যাবেন না এই সময়। এই সময় উঠলি ভাববো ওর বাপ মাকে দেখতে পারে না। বসেন। কি বাপ মাকে দেখতে? আচ্ছা বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে কবেন, বইয়ের দিকে আগে মনে করবেন, এরপরে কবেন।
ভালো করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। হ্যাঁ আমার বন্ধুগণ, লেগেছে গন্ডগোল, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে প্রায়, কিন্তু প্রত্যেকটা সংসার আমার দেশে দেখা যায় শাশুড়ির সঙ্গে ছেলে বউয়ের যুদ্ধ লাগে। লাগে না? লাগে না? যুদ্ধ লাগে। এই যুদ্ধ মিটাবে কে বলেন? আল্লাহ। আল্লাহর কথা কইছে। এই দ্বন্দ্বের সমাধান তো অবশ্যই করতে হবে। অনেক সময় লাঠি দিয়ে পিটায় বউকে সোজা করেন না, না, আবার মাকে ধমক দেন, তাও করা যাবে না। এগুলো ঠিক না। কখনো মার সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের সামনে মাকে ছোট করবেন না। মাকে মার জায়গায় নিয়ে চলে যাবেন, আবার বউকে বউয়ের জায়গায় সেপারেশন করে সুন্দর করে বুঝায়া বলবেন। মাকে বলবেন সুন্দর করে, মা আমার এটা তোমার একমাত্র ছেলে বউ, তোমার মেয়েকে তুমি বিয়ে দিয়েছ, অন্যের ঘরে চলে গেছি, তুমি তাকে নিজের মেয়ের মতো মনে করো। আবার বউটাকে বলবেন, আমার বউ, মা তো বুড়ি হয়ে গেছে, কয়েকদিন পর মরেই যাবে, আমি তার পেটে ছিলাম, তোমার কত প্রাণপ্রিয় স্বামী আমি, দয়া করে আমার মার সঙ্গে তুমি খারাপ আচরণ করতে যেও না। সেই খুশি হলে আমি খুশি হব, সেই খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। সুন্দর করে বুঝাবেন, কিন্তু মার চোখের সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের চোখের সামনে মাকে ছোট করা যাবে না। ব্যালেন্স করতে হবে। আমার ভাইয়েরা, এমন সন্তান বাংলার জমিনে আছে, সন্তান হয়ে মাকে থাপড়ায়, সন্তান হয়ে বাবাকে থাপড়ায়, লাঠি দিয়ে পিটায়। এমনকি এমন প্রচন্ড সন্তানও আছে, নরধম আছে, নিজের সন্তান হয়ে বাপকে খুন করে সম্পত্তির নেশা আছে না নাই? ওর জন্য সোজা জাহান্নাম না জান্নাত? সোজা কোথায়? জাহান্নাম। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি এসেছি ফরজ লঙ্ঘিত কোন গুনাহ আমার জীবনে বাস্তবায়ন করা যাবে না। ফরজ লঙ্ঘিত কোন গুনাহ করলে পরে তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা একটা ফরজ লঙ্ঘিত গুনাহ। এই গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোন হত্যার কাছে যাওয়া যাবে না, কোন খুনের কাছে যাওয়া যাবে না, এটা ক্ষমার অযোগ্য গুনাহ। আল্লাহ পাক এগুলোকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন উপর করে। আল্লাহ পাক ওই খুনিকে কখনো মাফ করবেন না যতক্ষণ না ওই খুনিটার ব্যক্তি, যতক্ষণ না তাকে মাফ করে দিয়েছে, তার আত্মীয়স্বজন মাফ করে দিয়েছে। সূরা কিসাস, সূরা আয়াতুল কিসাস আপনারা দেখেন, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাসের আয়াতের ভিতরে বিস্তারিত বলেছেন, লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আমার বন্ধুগণ, বান্দার হক নষ্ট করবে যে বান্দার কাছ থেকে মাফ না চাওয়া পর্যন্ত, মাফ পাওয়া না পর্যন্ত আল্লাহ সেই বান্দাকে কখনো মাফ করবেন না। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছ থেকে ওয়াদা করে এসেছি, হ্যাঁ তুমি আমার রব, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই স্বীকৃতি দিয়ে আমরা দুনিয়াতে এসেছি। আবার এই দুনিয়া থেকে আমরা যখন বিদায় নিয়ে নেব, এই স্বীকৃতির যদি আমরা পূর্ণ বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আমার বন্ধুগণ, আমার রবকে বলেন, আসতে বলুন, আমার রবকে। রব মানে কি? রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা। রব তাকে বলা হয়, সেই রব হতে পারেন, তিনি রব হতে পারেন যিনি সকল প্রকার অযোগ্যতা, ব্যর্থতা, অপূর্ণতা, সকল কিছু থেকে যিনি মুক্ত, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা সবুজ ভূখণ্ড বাংলাদেশে বসবাস করি। 54,000 বর্গ মাইলের, 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ। 20 কোটি মুসলমানের বসবাস এই দেশে। এই দেশে আজ 53-54 বছর পার হয়ে গেল। আল্লাহ যে রব, আল্লাহ যে আইনদাতা, কিন্তু আজকে 54 বছর ধরে আমরা দেখতেছি এই দেশে আইনটা চলছে আল্লাহর না বান্দার? আল্লাহর না বান্দার? বান্দার আইন চলতেছে। কিন্তু রবটাকে, রবটাকে, আমার রবকে, কিন্তু এদেশের রবকে কেমন আল্লাহ হয়? মানুষের আইন চলতেছে,
এখন তো কথা বললে অনেকের গায়ে একটু লাগবে মনে হয়, কি এরকম মনে করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, এই 53-54 বছর আমরা দেখতে পেলাম যারা এই ক্ষমতার মঞ্চে ছিলেন, যারা এই ক্ষমতার মসনদে বসা ছিলেন, সবার নামের আগে মোহাম্মদ লাগানো ছিল। সবাই মুসলিম পরিবারের মানুষ ছিলেন, কিন্তু 53-54 বছরে অন্তত নামাজের আইনটা পর্যন্ত বাংলার জমিনে কায়েম হয় নাই। এর ফলাফল হলো আজকে বাংলাদেশের মুসলমান মাত্র 5% নামাজি। কয় পার্সেন্ট বলেন? আর 50 লক্ষ মানুষ আজকে মাদকাসক্ত, মাদকের সঙ্গে জড়িত। 50 লক্ষ মানুষ মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকে। যে মদ খায়, যে নেশা করে, তার বাপ আছে, তার মা আছে, তার ভাই আছে। একটা পরিবারকে জাহান্নাম বানানোর জন্য একটা মাদক সেবী যথেষ্ট। আজকে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এত বড় ক্ষতির মধ্যে এই জাতি পড়ে গেছে। নামাজ নাই, নেশার জগতে পড়ে গেছে। এই যে চিত্রায়িত হয়েছে, কত মন্ত্রী মন্ত্রিত্ব পালন করেছেন, কত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। জাহান্নামে যাবার যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। আজ পর্যন্ত জাতিকে নামাজ 5 ওয়াক্ত পড়াতে পারে নাই। সব তো দেখা শেষ করলাম, সব দেখা শেষ করেছে, আমরা আর দেখতে চাই না। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটু পিছনে বসেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আগে, সবার আগে আমরা কার ওয়াদা পূরণ করব? আসতে বলবেন না, কার ওয়াদা পূরণ করব? আল্লাহ বলেছেন, আমি কি তোমার রব নই? আলাস্তু বিরাব্বিকুম। আমি বলেছি ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। কিন্তু আজান শুনলে মসজিদে যাই না কেন? কি কথা কি বুঝতেছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? একটু হাত তুলে দেখানো যাবে কি? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কি করবেন? আরেকজন কয় মার্ডার করবে, মার্ডার। এ তো লক্ষণ খুব খারাপ দেখতেছে। মাহফিলে মা বোন আছে না নাই? আছে। ওই যে দেখছেন মুরব্বী ফাইন কথা বলছে, যদি না শোনে একদম বাপের বাড়ি পাঠাই দেবো। যা, সুন্দর কথা। জি চাচা, চাচা চাচি নামাজ পড়ে তো? আপনারটা পড়ে তো নামাজ নাকি? হ্যাঁ, মরে গিয়েছে। বউকে মারা কি এত সহজ? বউকে মারা সহজ না। যারা কইছে মারতে হবে, মার্ডার করতে হবে, ওরা বিয়ে করেনি। বউ মারা এত সহজ না। বউ মারতে যাবেন আপনি? বউ তো বিশাল, ও তো মানে বউ তো একটা দারোগা। রাস্তায় চলছেন বউকে সাথে নিয়ে, যদি আপনার নজর যদি কোনো মহিলার দিকে যায় আর ও যদি টের পায় একবার আপনি চেয়েছিলেন কয়েক সেকেন্ড, জাহান্নাম শুরু হবে, জাহান্নাম। সারাদিন কিছু কমে না। সন্ধ্যার সময় যখন ডাক দিবেন, সুইটি, ঝর্ণা, 1 গ্লাস পানি আনতো, ঠাও তোমার সুইটি। কি তুমি চায় থাকো আরেক দিকে, তুমি আমারে ডাকো না, আগে নজর ঠিক করো। কি ঠিক আছে কিনা বলবেন? হ্যাঁ, বউ মারা এত সহজ না। বউ তো মারার বিষয় না, বউ হচ্ছে আদরের বিষয়। কে বলেছে বউ নামাজ পড়বেন? অবশ্যই নামাজ পড়বে, আদর দিবেন, সুন্দর করে শিখাবেন, বুঝাবেন, বলবেন একই ছাদের নিচে দুনিয়াতে থাকলাম, আমরা একই ছাদে জান্নাতেও থাকতে চাই। সুন্দর করে বুঝাবেন, একটু কাঁদবেন, একটু নামাজে দাঁড়াবেন, কবরের কথা মনে করে দিবেন।
আমার নবীজির প্রথম দাওয়াত ছিল আম্মা জান খাদিজার কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম দাওয়াত দেব আমরা কোথায় বলেন? বাড়িতে, স্ত্রীর কাছে আগে দাওয়াত দেব। কে বলেছে বউ শুনবে না কথা? যদি নামাজ না পড়ে সুন্দর করে বুঝায় বলবেন। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, তবে এই শাসন কিন্তু সেই শাসন না। আমার মায়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। 4টা কারণে আপনি স্বামী তার স্ত্রীকে শাসন করবেন। নাম্বার 1, যদি নামাজ না পড়ে। নাম্বার 2 হলো যদি রোজা না রাখে। নাম্বার 3 হলো স্বামীর বৈধানুগত্য যদি না করে। বৈধানুগত্য এই জন্য বললাম, ফেরাউন মার্কা স্বামীও কিন্তু আছে জমিনে। আসতে বলবেন না, আছে না নাই? ফেরাউন মার্কা স্বামী হলে পরে ওই স্বামীর আনুগত্য করা যাবে না, বরং সেই সময় ওই মহিলার জন্য আসিয়ার মতো ভূমিকা পালন করতে হবে। আসিয়া স্বামীর মহব্বতে নয়, আল্লাহর মহব্বতে জীবন দিয়েছেন। স্বামীর অবৈধ আনুগত্যের কাছে তিনি কখনো মাথা নত করেন নাই। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার মায়েরা, শোনেন কথাগুলো। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, মাদেরকে বলবো, আপনার মডেল হবেন আসিয়া, আপনার মডেল হবেন মারিয়াম, আপনার মডেল হবেন খাদিজা, আপনার মডেল হবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদেরকে ফলো করবেন, এদের আদর্শকে লালন করবেন, ফাতিমার আদর্শকে লালন করবেন। ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেবেন, স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নেব, মনে হয় আমার জানাজা যেন দিনের বেলা না দিয়া রাতের বেলা যেন জানাজা দেওয়া হয়। দিনের বেলা জানাজা দিলে পরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যাবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমি চাই না আমার মৃত্যুর পর আমার লাশ সবার সামনে রাখা হোক। আমি কতটুকুন লম্বা, কতটুকুন মোটা চিকুন, এটা মানুষ অনুমান করবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের বেলা কয়েকজনকে ডাক দিয়ে আমার জানাজার কাফন দাফন করে দিবেন। ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিলেন আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে। অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর মূল কারণ ছিল শিবে আবু তালেবের না খায়া খায়া পেটের নাড়িগুলো শুকে গিয়েছিল, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু যার গিফারি একজন পাগল সাহাবী, নবীর প্রেমের পাগল সাহাবী, নবীর পরিবারের পাগল সাহাবী। আবু যার গিফারি রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন নবীজি তাকে বলছেন, আবু যর, আমার কলিজার টুকরা ফাতিমা নাই, ফাতিমার জন্য সুন্দর করে তার কবরের ব্যবস্থা করো, জানাজার আয়োজন করো। রাতের বেলা কেউ জানে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে দরজায় কড়া নেড়ে বলছেন, ভাই আলী দরজা খোলো, তুমি আমাকে সংবাদ দাও নাই, কিন্তু রাসূল আমাকে সংবাদ দিয়ে জানিয়ে দিয়েছেন ফাতিমার দুনিয়াতে নাই। রাসূল জানিয়ে দিয়েছেন আমি যাচ্ছি কবর খনন করতে, তুমি সব আয়োজন সম্পন্ন করো। কবর খনন করতে গেছেন, বেশি জন না, কয়েকজনকে জানানো হয়েছে রাতের বেলায় কাফন দাফন হয়ে যাবে। জানাজা পড়াচ্ছেন সাইয়েদনা আলী, স্বামী তারা জানাজা পড়াচ্ছেন। ওইদিকে কবর খনন করতে গেছেন আবু যার গিফারি, কবরকে লক্ষ্য করে বলছেন, কবর রে, আজকে তোর মধ্যে আমি যাকে রাখতেছি, কলিজার টুকরা হাসান হোসেনের মা, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতিমা, খাতুনে জান্নাত ফাতিমা, কবরদার কবর তুই এই ব্যক্তিটার সঙ্গে, এই নারীর সঙ্গে কখনো অসম্মানজনক আচরণ করবি না। আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন। সিরাত গ্রন্থে আসছে এই জাতীয় কথা যখন তিনি বলতেছিলেন, উনি ভাবতেই পারেন না কবর থেকে কোন আওয়াজ আসবে। এই কথা বলে তিনি কাঁদতে কাঁদতে তিনি কবর থেকে উঠতেছেন, ভিতর থেকে একটা আওয়াজ আসলো, আবু যার রে, তুমি এতক্ষণ ধরে যে সমস্ত কথাগুলো বললে এই সমস্ত কথাগুলো কবরে চলবে না, এখানে লাগবে হচ্ছে আমল। কি লাগবে বলেন? আমল লাগবে। আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আমল যদি নেক হয়, কোনো সমস্যা নাই, কবরে সে শান্তির জান্নাতের ফ্লেভার পেয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়, পৃথিবীর এক প্রান্তের মাটি অপর প্রান্তে চলে যাবে, অপর প্রান্তের মাটি অপর প্রান্তে চলে গিয়ে রক্ত হাড় মাংসগুলোকে সব মাটির সঙ্গে একাকার করে দেওয়া হবে। এই জায়গায় আমল ছাড়া কোনো কিছু চলে না। আল্লাহু আকবার। আবু যার গিফারি ওই যে তিনি ওই কবর থেকে উঠে দাঁড়িয়ে ওই যে সংসারে বিরাগী হয়ে পড়েছিলেন, জীবনের সংসার জীবনে ফিরতে পারেন নাই,
তিনি আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার মায়েরা এজন্য সেই ফাতিমার মতো, সেই খাদিজার মতো, সেই আসিয়ার মতো জীবন যাপন আপনাকে শিখতে হবে, করতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, স্বামী এসে বলতেছে, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। তিনি বলেন, কালেমা আপনি শুনবেন কেন? আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আসিয়ার উপরে বিশাল বড় পরীক্ষার পাথর জমা হয়ে গেল। বলতেছে, আসিয়া তুমি কি জানো এই রাষ্ট্রের রাষ্ট্রপতি আমি, তুমি আমার বিরুদ্ধে ভেটো দেওয়া মানে তোমার জীবনকে শেষ করে দেওয়া। আসিয়া বলছেন, স্বামী আপনি আমার, কিন্তু আমার রব সবার উপরে, আমার রবকে খুশি করতে গিয়া দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমার রবকে ছাড়বো না, কারণ ওয়াদা করেছি কার সাথে? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে যারা ওয়াদা পূর্ণ করবে তারা হচ্ছে উলুল আলবাব, তারা হচ্ছে বিবেকবান। জোরে বলি আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদাতুনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু বাতিলদের সঙ্গে আমি আপোষ করব না। শেষ পর্যন্ত জল্লাদ তার সামনে রেডি হয়ে গেছে। জল্লাদ হাতের মধ্যে জল্লাদ কি বলে করাত নিয়ে দাঁড়ায় গেছে। শেষবারের মতো ফেরাউন বলছে, আছে এই যে করাত দিয়ে তোমাকে 2 টুকরা করা হবে, তুমি কি বলবে বলো? আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, আর আল্লাহ তাআলা আমাকে 8টা জান্নাতের দরজা দেখায় দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কি করা হলো? করাত দিয়ে জল্লাদকে সামনে বসায় দেওয়া হলো। এবার করাত তার কপালে ঠেকিয়ে দেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু কি পরোয়া করলেন না, কারণ কার সঙ্গে ওয়াদা করেছেন, কার সঙ্গে ওয়াদা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও আল্লাহ, মৃত্যুর দুয়ারে আমি দাঁড়িয়েছি, আল্লাহ আমার মৃত্যু হয়ে যাবে মনে হয়। সেই সময় তিনি একটা হৃদয় উজাড় করার দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কবুল করে। তিনি হচ্ছেন তাওরাত কিতাবের অনুসারী, তার নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথচ সে আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের মধ্যে সূরা তাহরিমে কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সেই সময় দোয়া করেছিলেন, মৃত্যুর পূর্বে আবেগ জড়িত কণ্ঠে, আবেগ মাখা কণ্ঠে তিনি একটা দোয়া করেছেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা বুয়ুতুন, অনেক ঘর, বাইতুন এক ঘর, তুমি আমাকে একটা ঘর শুধু বানায় দিবা, জান্নাতে বেশি ঘর চাই না। সে একটা ঘর অবশ্যই হচ্ছে ইনদাকা, তোমার কাছে, অর্থাৎ তোমার ঘরের দেওয়ালের সাথেই সেই ঘরটা তুমি আল্লাহ আমারে বানায়া দিবা। তাহলে বলেন, তাদের ওয়াদা কি তারা ভঙ্গ করেছেন নাকি? আর আমরা সামান্য 1 প্যাকেট বিড়ির প্যাকেট পেলে পরে আমাদের ঈমান বেঁচে খাই, ঠিক কি না? অথচ জান্নাত তিনি পাওয়ার জন্য দুনিয়াকে তিনি তুচ্ছ করে, স্বামীকে মাইনাস করে, সংসার জীবনকে মাইনাস করে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। বাতিল শক্তির কাছে মাথা নত করলেন না। এটাই হচ্ছে আল্লাহর সঙ্গে ওয়াদা পূর্ণ করা। নাম্বার 2 হলো সাধারণ যে অঙ্গীকার গুলো আছে, সে অঙ্গীকার যারা নষ্ট করবে তারা আল্লাহর বিবেকহীন বান্দা হয়ে যাবে। বিবেকবান বান্দা কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। নাম্বার 3 হলো, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। নাম্বার 3 হলো, যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক যারা বজায় রাখে, আল্লাহর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করার জন্য কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলেন না, কয় ওয়াক্ত নামাজ? খাবার খেতে হয় আমাদের দেশে কয় বেলা? খাবার না খেলে শরীর সুস্থ না অসুস্থ হয়? অসুস্থ হয়ে যায়। পানি পরিমিত না পান করলে কিডনি ভয় পেয়ে যায়। পরিমিত 3 থেকে 4 লিটার পানি পান না করলে যেমন কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তেমন ঈমান নষ্ট হয়ে যায় কয় ওয়াক্ত নামাজ না পড়লে পরে? বলেন 5 ওয়াক্ত। আসেন দোয়া করে দিই। হ্যাঁ, এই যে 2-1 করে উঠতেছে, বুঝলাম না কিছু। বসেন না, একটু বসেন। জি, বয়স হয়ে গেছে তো কিছু বলতে পারছি না। আর একটু সময়, আর একটু আমাকে কিছু সময় দেন। আপনি শুধু একা শুনছেন না তো,
এই আলোচনাগুলো, এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, ইউটিউব গুলো যাবে, আগামীকালকে কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো দেখবে। তা আপনি যদি চলে যান, আমি তো আলোচনা আগ্রহ হারায় ফেলবো, তাহলে এই মাহরুম হয়ে যাবে সবাই। যদি আপনি শুনছেন হাজার হাজার, আর এই আলোচনা চলে যাবে কোটি কোটি মানুষের কাছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আপনার উপস্থিত থাকার দরকার আছে না নাই? আচ্ছা, একটু বসেন।